আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকবুক বাই ফাহমিদা। আজকে আমি তৈরি করে দেখাবো চাপটি পিঠা। সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও এই চাপটি পিঠাটা তৈরি করা যায়। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই পিঠাটা আজকে আমি তৈরি করে দেখাবো। এছাড়াও এই পিঠাটা খাওয়া যেতে পারে মাংস দিয়ে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি ও 2-3টি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1/4 চা চামচ হলুদ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনাদের কাছে আটা থাকলেও আটা দিয়ে করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ো। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি এখন পাতলা একটা ডো তৈরি করে নেব। এখানে একবারে আমি সব পানি দিয়ে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছিলাম, এখন আরও হাফ কাপ পানি দিয়ে দিব। চাপটি পিঠার এই গোলাটা তৈরি করে নেব চিতই পিঠার গোলার মতো করে। আবারও 1/3 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে সব পানি একবারে দেইনি, 2-3 বার করে পানিটা দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার ফলে এটার মধ্যে খুব সুন্দর একটা গ্রান আসে। এটা দিয়ে আমি বেশিক্ষণ আর মেশাবো না, হালকাভাবে মিশিয়ে নিব। আমি আপনাদেরকে আবারও গোলাটা দেখাচ্ছি, ঠিক এমন কনসিস্টেন্সি হবে। এখন একটা ছড়ানো প্যানে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, আর দিয়ে দিব চাপটি পিঠার ডো। আর এটাকে ঠিক এভাবে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। তবে এক্ষেত্রে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। তবে এক্ষেত্রে আপনারা লোহার কড়াই ব্যবহার করতে পারেন, তবে লোহার কড়াই ব্যবহার করলে পিঠাটা অনেকটাই ক্রিস্পি হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের জন্য অপেক্ষা করে নেব। 2 মিনিট পর ঢাকনা খুললেই দেখা যাবে সাইড থেকে এইভাবে অনেকটাই উঠে আসছে। এখন আমি উল্টে পাল্টে এভাবে এটাকে ভেজে নেব। যেহেতু এটা ননস্টিক প্যানে আমি পিঠাটা তৈরি করছি, তাই এতটা ক্রিস্পি ভাবও হবে না, যতটা লোহার কড়াইতে বানালে অনেকটা ক্রিস্পি হবে। আমি এই পিঠাটাকে কয়েকবার উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। যখন পিঠার পেঁয়াজ কাঁচামরিচগুলো অনেকটা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে আমি রোলের মতো ফোল্ড করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার চাপটি পিঠার রেসিপি। সাজানোর জন্য আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে সাজিয়ে নিতে পারেন। এই পিঠাটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন, অথবা মাংসের সাথেও খাওয়া যায়। হাঁসের মাংস ভুনা অথবা গরুর মাংসের সাথে এই পিঠাটা খাওয়া যেতে পারে। বাচ্চাদের টিফিনে এই পিঠাটা তৈরি করা যাবে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।